মানে নিচে আর কি, নিচেও মার ফেলি তো ঠিক নেই, যখন যেটা ইচ্ছা তখন। তো আজকে আমি উপর থেকে মার ফেলতেছি। আর টুসু কিন্তু খালি গায়ে আছে, শুধু ওকে প্যান্টটা পরাই দিয়ে ওকে ছেড়ে দিচ্ছি। আর কেননা খুব গরম আমাদের এখানে, জানো, অতিরিক্ত গরম। তো যাই হোক, টুসু না আমার কাছ থেকে, আর এদিকে আমি টুসু আর আমি সিঙ্গারা খেয়ে নিচ্ছি। ও সিঙ্গারা নিয়ে আসছে 2টা আর মুড়ি নিয়ে আসে। তো ভাবলাম মুড়ি আর খাবো না, সিঙ্গারা যখন নিয়ে আসে সিঙ্গারা দুটো খাই। এখন কিন্তু দুপুর বাজে 12টা। তো যাই হোক, ওইগুলো একদিন মানে সুন্দরভাবে করি আমি, না কোনো কাজ উগাছলো করে রাখি না। যে কাজটা শুরু করি আমি সবসময় মানে ভালোভাবে করতে মানে ভালোবাসি। তো সেই জন্য কাপড়গুলো ওঠানোর সঙ্গে সঙ্গে আমি ভাঁজ করে রাখতেছি, কেননা এলোমেলো করে রাখলে তো ঘরটা বাজে লাগবে। তো গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে সকাল 8:30। আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আমি ঘুম থেকে উঠছি অনেকক্ষণ আগে। আমার অনেক কয়টা কাজ হয়ে গেছে, যেমন ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, কলপারে বাসনগুলো নিগে রাখছি, তারপরে কাপড় চোপড় যেগুলো ধুইতে হবে সেগুলো সব নিগে রাখছি। আর আজকে না অনেকগুলো কাপড় কাচতে হবে। কেন বলো তো? আজকে আমি কালকে যে গেছিলাম মন্দিরে, শিব মন্দিরে, তো সেই জন্য অনেকগুলো কাপড় আছে আমার, দিয়ার, টুসুর, ওর বাবার। এমনিতে তো টুসুর অনেক কাপড় থাকে, আজকে একটু বেশি আছে। তো সব যেগুলো যেগুলো ধুইতে হবে সব কলপারে নিয়ে গেছি। তারপরে যে উঠানটা ঝাড়ু দেওয়া শুরু করছি, উঠানটা আবার অর্ধেকটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো আজকে ঘুম থেকে উঠে সবাই আপন আপন ব্যস্ত। দিয়ার বাবা চলে যাবে বাজার করতে, তারপরে ধরো দোকানের ডিউটি আছে, সেজন্য তো ভিডিও করে দেওয়ার মতো লোক ছিল না। দিয়া এই যে ঘুম থেকে উঠলো, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে না বাহানা করে খুব ভিডিও করে দিতে চায় না। তো খুব অনেকক্ষণ থেকে বোঝানোর পর একটু ভিডিও করে দিয়েছিল। তো যখন ঘরটা ঝাড়ু দিই তখন তো শুরু করিনি, যখন উঠানা ঝাড়ু দিয়েছিলাম তখন শুরু করছিলাম। আর বিছানাটা গুছানো হয়নি, কারণ টুসু ঘুমাচ্ছে একা একা। তো যাই হোক, তারপরে এই যে দিয়া স্নান করলো, স্নান করে টোরে তারপরে এখন আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। আমি বললাম, মামা আর তো আরেকটু টাইম আছে, আমাকে আরেকটু ভিডিও করে দে না প্লিজ প্লিজ, খুব মানে ওকে ইসে করতেছি, বুঝাচ্ছি। তো এই যে আমার থালা মাজা যখন হয়ে গেছিলো তখন তো আর ভিডিও করা হয়নি, কিন্তু যখন ধুছিলাম তখন ভিডিও করে দিয়েছিল। তো যাই হোক, থালা বাসন মাজা সব বাইরের কাজ হয়ে গেছে, কাপড় ধুলাম, কিন্তু যখন কাপড় ধুছিলাম না তখন দিয়া ভিডিও করে দিতে চায়নি। মানে ওই যে পাশের বাড়ি আরেকজন মিষ্টি আসছে, ওর সঙ্গে খেলছিল, তারপরে ওর স্কুল টাইম হয়ে গেছিলো, তো সেজন্য স্কুলে চলে গেছিলো। আর আমিও বেশি জোর করিনি, কেননা সকাল সকাল অত চিল্লাচিল্লি করতে ভালো লাগে না, দিয়াকে অত বুঝাতে ভালো লাগে না। তো সেজন্য আমি আর ওকে ইসে করলাম না, বেশি বিরক্ত করলাম না। তো যাই হোক, তারপরে একবারে আমি স্নান করে এই যে এখন আমি চলে আসি ঘরে, একটু চুলটা ঝেড়ে টেরে এখন একটু মানে বিছানাটা গুছাই নিচ্ছি। আর যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু মনে দমটা আটকে যাচ্ছে, মানে গলাটা একটু কেমন যেন হয়ে যাচ্ছে। আর টুসু দেখতে পাচ্ছ, ও কি যেন এখানে দেখাতে আসে, দেখাতে দেখাতে দিল মোবাইলটা ফেলে। তারপরে আবার মোবাইলটা চালু করে এই যে মশারিটা আবার ভালো করে গুঁজে রাখলাম, কেননা দিয়ার বাবা এইভাবে ওটা উপরে রাখছিল, মানে ভালোভাবে রাখেনি। মানে কি বলো তো, বেটা ছোঁয়ার কাজ বেটি ছোঁয়ার কাজ অনেক আলাদা। আমাদের বেটি ছোঁয়ার সব কাজগুলো প্রফেক্ট হয়, আর বেটা চলে গেলো মানে যেমন তেমন কোনো মতো রাখলেই হলো। আমি এখানে এসে করতে চার দিয়া টুসু দেখো উপরে উঠছে, ওখানে উঠছে, তারপর ওখান থেকে বের হতে পারতেছিল না, কান্না করেছিল। যাই হোক, ওকে বের করে দিয়ে আমি চলে আসলাম বাইরে। এই যে এগুলো থালা বাসনগুলো মাজছিলাম, তারপরে ওই যে গ্যাসের ইস্যুগুলো একটু নোংরা হয়ে গেছিলো, তো ওগুলো একটু মাজছিলাম। তো ওইগুলো ঠিক করলাম, ঠিকঠাক করে আমার এদিকে পুরো খিদে পেয়ে গেছে। দিয়ার বাবাকে ফোন করছি যে দিয়ার বাবা আমাকে খুব খিদে পেয়ে গেছে, মুড়িও নাই, যদি নিয়ে আসো ভালো হয়। তো মুড়ি নিয়ে আসি, আর এই যে সিঙ্গারা নিয়ে আসি, আর ওর একটা মানে জিনিসও লাগবে, মানে ওর একটা হাতুড়ি না কি জিনিস লাগবে, সেটাও মানে চোখের তল থেকে বের করতেছে, ও আসে সিঙ্গারা দিতে। তো এটা একটু খাবো আগে। আমি এখানে মানে করলা মানে কাটতে বসলাম, তো ভাবলাম আগে করলাটা কেটে দিই। আর ছোটো ছোটো করলা নিয়ে আসে জানো আজকে। আরও আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, ভিডিওটা তোমরা স্কিপ করো না, পুরো ফুল ভিডিওটা দেখো। আজকের দিনটা আমার কীভাবে যাচ্ছে সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা কথা আমাকে প্রথমে বলতে হতো, কিন্তু আমি ভুলে গেছি। তো যাই হোক, এখন আমি এই যে করলা কাটতেছি। আজকে আমি রান্না করবো করলা ভাজা, চিচিঙ্গার ভাজা, আর হচ্ছে ছোলা কচু, ওইগুলো রান্না করবো। তো যাই হোক, করলাটা কেটে আমি ধুয়ে ইসে করলাম, মানে লবণ হলুদ মাখা রাখলাম। আর এদিকে আমি টুসু আর আমি সিঙ্গারা খেয়ে নিচ্ছি। ও সিঙ্গারা নিয়ে আসছে 2টা আর মুড়ি নিয়ে আসে। তো ভাবলাম মুড়ি আর খাবো না, সিঙ্গারা যখন নিয়ে আসে সিঙ্গারা দুটো খাই। এখন কিন্তু দুপুর বাজে 12টা। তো যাই হোক, ওইগুলো সিঙ্গারা টিঙ্গারা খাওয়া দাওয়া শেষ করে আমি অনেক কটা কাজ করলাম, তারপর আর ভিডিও করা হয়নি, কেননা টুসু খুব বিরক্ত করছিল। তো আমার এদিকে রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে, মানে প্রায় শেষ। মানে আলু ভাজা বলছি, করলা ভাজা, চিচিঙ্গার ভাজা হয়ে গেছে। এখন কুচুর সবজিটা বসাইছি, আর এক পাশে ভাত বসাইছিলাম। তো ভাতটাও আমার মনে হয়ে গেছে, কেননা ওকে টুসুকে খেলছিল, মানে দুষ্টামি করছিল, তো ওকে একটু খেলছিল, তো মাটিতে ছেনে গেছে। তো যাই হোক, ওকে স্নান করে নিয়ে আসলাম। আর এদিকে আমার ভাত হয়ে গেছে সিদ্ধ, দেখতে পাচ্ছ ভাত সিদ্ধ হয়ে গেছে। তো মার ফেলতেছি আমি, প্রত্যেকদিন এইভাবে মার ফেলি, আবার মাঝে মাঝে নিজেও মানে নিচে আর কি, নিচেও মার ফেলি তো ঠিক নেই, যখন যেটা ইচ্ছা তখন। তো আজকে আমি উপর থেকে মার ফেলতেছি। আর টুসু কিন্তু খালি গায়ে আছে, শুধু ওকে প্যান্টটা পরাই দিয়ে ওকে ছেড়ে দিচ্ছে। আর কেননা খুব গরম আমাদের এখানে, জানো, অতিরিক্ত গরম। তো যাই হোক, টুসু না আমার কাছ থেকে একটা জিনিস আছে, দেখবা এখনই ও আসবে। আর ওই যে মার পড়ছে ওটা আমি একটু ভালো করে পরিষ্কার করে দিলাম। আর আমি একবারে মানে রাত্রে শুদ্ধ ভাত রান্না করলাম। ওই যে টুসু ওখানে চিল্লাচ্ছে, ওই যে উপরে একটা বাসকা আছে, ওই বাসকাটা নিবে, মানে রুলের বাসকা। তো যাই হোক, রুলের বাসকাটা ওকে দিয়ে দিলাম। তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমরা খাওয়া দাওয়া করছিলাম সবাই মিলে। খাওয়া দাওয়ার সময় আমি ভিডিও করি না, কেননা জানোই যে লাইভ স্ট্রিম করি, তো সেই জন্য। দিয়া আসলো, দিয়ার বাবা আসলো, ওরা সবাই চলে গেলো নিজের। এখন কিন্তু 3:30 4টা বাজতে যায়। তো যাই হোক, 4টা বাজতে যায়। তো ভাবলাম কি এখন একটু ঘুমাবো, টুসুকে ঘুম পাড়ায় রাখলাম, মানে লাইভ স্ট্রিম করলাম খাওয়া দাওয়ার সময়, তারপরে টুসুকে ঘুম পাড়ালাম লাইভ থেকে বের হয়ে। তারপরে টুসু ঘুমাচ্ছে, আমি চলে আসলাম এই যে কাপড়গুলো উঠাতে। দেখতেছি আজকে রোদ্রটা তো ভালোই দিছিল, যেগুলো কাপড় শুকাচ্ছে সেগুলো কাপড় মানে নিয়ে যাই, আর যেগুলো শুকায়নি ওগুলো একটু পাল্টাই দিই। তো যেগুলো শুকায়নি সেগুলো একটু পাল্টাই দিলাম, আর যেগুলো শুকাচ্ছে ওগুলো সব নিয়ে আসলাম। আর আমি কিন্তু প্রত্যেকদিনকার কাজ প্রত্যেকদিন মানে সুন্দরভাবে করি আমি, না কোনো কাজ উগাছলো করে রাখি না। যে কাজটা শুরু করি আমি সবসময় মানে ভালোভাবে করতে মানে ভালোবাসি। তো সেই জন্য কাপড়গুলো উঠানোর সঙ্গে সঙ্গে আমি ভাঁজ করে রাখতেছি, কেননা এলোমেলো করে রাখলে তো ঘরটা বাজে লাগবে। তো সেই জন্য আমি সব গুছায় রাখতেছি। আর এই ছায়াটা আমি আলমারিতে ঢুকায় রাখবো, কেননা বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে ভালো শাড়ি।
তো সেই জন্য এটা ভাঁজ করে মানে উপরে রাখতেছি, পরে আলমারিতে ঢুকাই রাখবো। আর দুই একটা কাপড় আছে ভালো, ওগুলো ঢুকাতে হবে, তো একসঙ্গে আলমারিটা খুলে একসঙ্গে আলমারির ভিতরে ঢুকাই রাখবো। তারপরে এই যে গামছাগুলো বাইরে রেখে দিলাম, টুসুর জামা প্যান্ট সব বাইরে ঝুড়িতে রেখে দিলাম, তারপর টুসুকে এখানে দিলাম মশারি পাড়ায়। আর আজকের ভিডিও আমি এখান থেকে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে, কারণ এখন আমিও ঘুমাবো। সবাইকে গুড নাইট, টাটা।